হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে পাক্কা 10টা 40। আজ হচ্ছে মঙ্গলবার। ছেলেরা যথারীতি সকালবেলা চলে গেছে যেরকম, আর ওই সময়টা সত্যিই ভিডিও করা পসিবল হয় না, এতটাই দৌড়াদৌড়ি থাকে সকালবেলাটায়। তো ওই জন্য সবসময় ভিডিও অন হয় না। তাও তো চিনু বেরিয়ে যাওয়ার পরে হাতে অনেকটা সময় থাকে, অন করে ফেলি অন্য সময়। কালকে যেমন করেছিলাম, বাট আজকে আর অন করিনি। ভীষণ পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। তো সানিকে রেডি করে বেরিয়ে দিয়ে আমি গিয়ে একটু বিছানা নিয়েছিলাম। আধা ঘন্টা 1 ঘন্টার একটুখানি শুলাম 8:30 থেকে। দিয়ে বন্ধদি বাজার টাজার করে এনেছে, সবজি টবজি কুটে রেখে দিয়েছে। আর এখন আমরা খাবো, খেয়ে যাব একটু ডাক্তারের কাছে। আমাদের এখানে ডাক্তারবাবু বসেন, তো যাব। কারণ আমার সেই লাস্ট টেস্টগুলো করানো হয়েছিল, সুগার টুগার, তারপরে ওগুলো আর করানো হয়নি। বন্দনাদিও দেখিয়ে এসেছিলো ঠান্ডা লাগাতে, বন্দনাদির কাজও হয়েছিল। দেখো যাব বলেছি, অমনি এগিয়ে এসেছে। তো হ্যাঁ, হ্যাঁ, ওই আলতো করে রেখে তো গলে যাবে। এবার সেই খেয়েই বেরিয়ে যাব। এবার সেই ওই জন্য তো বন্দাদিও দেখিয়েছিল, তখন বন্দাদির ঠান্ডা লেগেছিল। আর যাই হোক, কাশিটা কিন্তু ডাক্তারবাবু ওষুধ খেয়ে কমে গেছিলো ওর। তো সেই জন্যই বন্দাদি বলে আমার হাতটা একটু কন্ট্রোল করছে, তারপর ঠান্ডাটা পড়ার আগে দেখিয়ে নেওয়া ভালো ওর, বিশেষ করে। আর আমি টেস্টগুলোর আরেকবার দেখার জন্য, যে সুগারটা থাইরয়েডটা ঠিক আছে নাকি সেটা দেখবো বলে। তো এই হয়েছে ব্যাপার। যাবো, খেয়ে যাবো, এসে রান্নাবান্নায় হাত দেবো। আর মিস্টার ঘোষ যে কীভাবে আমাদের চোখে চোখে তদারকি করছে তার তো কোনো তুলনা নেই। সে ওখানে কি করছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আমরা যদি বসে থাকি, শুয়ে থাকি, তাকিয়ে থাকি, কারণ বেশিরভাগ সময়টা আমাদের এই ডাইনিংয়ের এই পজিশানটাই কাটে। আর এই পজিশানটাই উনি ক্যাপচার করে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সিসিটিভি ক্যামেরা। তো সেখান দিয়ে 14বার দেখছি, আর ফোন করে করে এই ওঠো বন্দনা দিতে সবজি কাটা হয়ে গেল। হ্যাঁ, তো ওখান থেকে দেখছি আর ফোনে আমার সাথে ওখানে কথা বলছে। এই হলো ব্যাপার। অ্যাকচুয়ালি না, এটা সেফটির জন্যও দরকার, যেহেতু বাড়িতে একা থাকি। আর শত্রুর তো অভাব নেই। হ্যাঁ, চারিদিকে মিস্টার ঘোষের থেকে আমার শত্রু বেশি। আর সব ছেঁচড়া শত্রু, ভালো একটাও না, সব ছেঁচড়া, 2 নম্বরই মাল সব এক একটা। তো বন্ধুরা দি, স্বামীর একটাও শত্রু নেই, যত শত্রু বউয়ের, সব তো ছেঁচড়া এক একটা। তো এইসব ছেঁচড়াদের জন্য এরকম সিসিটিভি দেওয়া, যে সব ক্যাপচার করতে হবে। তো আমার একটাই বক্তব্য ভাই, যদি খারাপ হই তো ভগবানের মার থেকে বাঁচবো না, আর যদি ভালো হই কারোর বাবার কিছু ক্ষমতা থাকবে না মুখে। ব্যাপারটা হচ্ছে সেটা। আর যদি সঠিক পথে থাকি, এই আর কি। যাই হোক, তো চলো যাই, খেয়ে নিই আগে, এতে যাই গিয়ে 20 টাকা হরেক মাল। চলো, পরে আবার কথা বলছি। ব্যাটারি লো। কিচেনে এসে গেছি। তো দেখো, এটা হচ্ছে মাংসের, 2 রকমের মাংস হবে। একটা হচ্ছে কষাটা হবে, আর এদিকে চিলিটা হবে। চিলিটা ছেলেদের জন্য, কারণ ওরা এখন বোনলেসে। তো এই হচ্ছে চিলি চিকেনের সরঞ্জাম। ওই যে আদাটা কুচানো আছে, এটাকে কুচাতে হবে। আর এটা হচ্ছে কষার, 500 আর 500, 1 কিলো আনা হয়েছে। এই যে মেশিন বার করেছি, এবার পিসবো। আর কড়াই বন্ধ দিকে আরও ডাক্তার দেখাতে। এবার একটা মুছি। আমি গেলাম না, এই অর্থে গেলাম না। ভাবলাম কি, যদি দুজনে বেরিয়ে যাই, জোজো প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করবে, সেটা একটা যেমন তেমন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আস্তে আস্তে দুজনেরই অনেকটা দেরি হয়ে যাবে, তো এখানে রান্নাটা অনেকটা লেট হয়ে যাবে। তা আমি বললাম এক এক করে যাই, তুমি আগে হয়ে আসো, আমি বরঞ্চ আগামীকালকে যাব। এই হলো ব্যাপার। একসাথে বেরোনোটা ঠিক হবে না ঘর ছেড়ে দিই, কারণ অপশান আছে যখন। নাহলে না, কী বলো তো, ওই যে জোনায় বেচারা চিৎকার করে করে বাড়ি মাথায় পড়বে। তো চলো, বাঙালিকে বলে দিলাম আসার সময় খালি পাখির খাবারটা তুমি এনো, তারপর ছাদে যাবো, বাচ্চাগুলোকে খেতে দেবো। চলো, সব ম্যারিনেট করে রেখেছিলাম, তেলটা গরম করে ঢেলে দিয়েছি। তো দেখো, এই যে চিকেনটা প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়েছি।
আজ আমার লাঞ্চ হচ্ছে এই রুটি আর এই যে চিলি চিকেন আর ওইখানে ওই যে কষা কষা। আর বন্দনাতি তো ভেতো বাঙালি, সে ভাত খায়। গুড ইভিনিং বন্ধুরা। সেই তখনের পর মানে আমি টানা ঘুম দিয়েছি, আজকে আমার কিচ্ছু ভালো লাগছিল না। ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করে নিয়ে দেন এই ঘরে এসে বসলাম। জোজোকে একটুখানি খেতে দিলাম, খিদে পেয়ে গেছিলো। সানি আসলো, সানিকে দুধ গরম করে দিলাম। চিনু একটু ইপি ছিল, সেটা গরম করে খেলো। সব করে টোরে নিয়ে আমাদের তো রান্না করাই রয়েছে, এবার খালি রুটিটা করবো, রাত্রে হয়ে যাবে। আর এখন বিষয়টা হচ্ছে তেলের কি দাম ভাবো। মানে আমাদের এই পাশের দোকানগুলোতে আগে তেল রাখতো, তেল তুলছে না ওরা, এত দাম। সাদা তেল লাগবে, এরা কালকে নিয়ে যাবে মোগলাই বলছে। মোগলাইয়ের জন্য সাদা তেল তো লাগবেই ভাবো। তো এখন ভাবছি আবার একটু রেডি হয়ে বেরোই। চিনুকে হ্যান্ডরাইটিংটা করতে দিয়েছি, পড়ুক, ততক্ষণ আমি রেডি হয়ে মোড়ের মাথায় যেতে হবে, গিয়ে একটা তেলের প্যাকেট নিয়ে আসি। আমি অনলাইনেই অর্ডার করছিলাম ব্লিঙ্কিট থেকে, বাট ওদের নাটক শুরু হয়েছে এখন, ক্যাশ অন ডেলিভারি নেবে না, অনলাইন পেমেন্ট করতে হবে। এখন আমার অনলাইনে ক্যাশ নেই অ্যাভেলেবেল অতটা, হাতে ক্যাশ রয়েছে, বাট সেই কারণের জন্য তো কী করবো, ওই জন্য এখন আবার সানি জাস্ট আসলো, বেরিয়েছিল। সেই একটা মাছ নিয়ে এসছে, কী করেছে না করেছে, আর খাম নিয়ে এসছে, ওদের স্পোর্টস ডেতে মানি সাবমিট করতে হবে, খামটা নিয়ে আসলো। এখন সব বড়ে ঠরে নিয়ে ওকে রেডি করে দিই, ওকে রেখে দিই। আর এখানে চিন্টু বসেছে, দেখাচ্ছি দাঁড়া, সাজিয়ে বসেছে, কত পড়াশোনা করছে দাঁড়া। তো দেখো এই যে প্রচুর লেখাপড়া করছে আমার ছেলে। ওই যে তুমি কেমন আছো এখন? বেটার? সব আন্টিদের থ্যাংক ইউ বলো, সবাই তোমাকে ভালো হয়ে যাবে, চিন্টু ভালো হয়ে যাবে, সবাই খোঁজ নিয়েছে। ফ্ল্যাং কিস করি তো, ফ্ল্যাং কিস দিয়ে দে সবাইকে। বাবা তো ঠুক করে ওটা কী হলো? বাবা আবার সুন্দর না, আবার সুন্দর না। তো দেখো এই যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে 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 বসেছে। আর এইটাকে যতবার বলছি শতরঞ্চির ওপরে শো বা খাটে আয়, যে এটা বাবা চোখ নেই ওর। তো বেরিয়েছিলাম বাইরে, জাস্ট আসলাম। ওই ওদের দুজনে দুটো স্যান্ডউইচ আনলাম, খাচ্ছে, আমি একটু ফুচকা খেয়েছি। আর এই যে একটা ফুল প্যান্ট নিয়ে এসেছি চিনুর, ধোবো না, ধুয়ে তো পরাবো না। আরেকটা এই যে লিকাবেলস। আর কেমন ভালো ওটা। তেল নিয়ে আসলাম একটা, কী দাম তেলের, 160 টাকা, কী দাম। আগে রাইস ব্র্যান্ডের আমি অর্ডার করতাম ব্লিঙ্কিটে, 115 টাকা নিত, সেইটা আমি সেদিন চেক করছি 142 টাকা। খুব 42 টাকা। ঠিকভাবে তুমি তাহলে না, তুমি খালি পাউরুটিটা খেয়েছো। ভালো লাগছে খেতে। ভালো লাগে, এই দুটোই ছিল। তোমার মারপিট করেছে, আমার টেস্টটা আলাদা না, ভালো, এটা অন্যরকম টেস্ট আসলো। মেয়োনিজ ভালো। বানিয়ে দেবে, তুমি এগুলো বাড়িতেও বানাবে। গ্রিলগুলো দরকার নেই, এমনি চাটুতেও বা এসেও করা যাবে। টোস্টার আছে তো, টোস্টারে কখনো স্যান্ডউইচ হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তা আসার পরে চিন্টু একটা ভালো জিনিস দেখালো আমাকে। কিন্তু আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, দাঁড়াও দেখাই তোমাদেরকে কি দেখালো। দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা নাকি চিন্টু এখন বসে বসে ড্রয়িং করেছে। সানি একটু হেল্প করে দিয়েছে নাকের ওদিকটা, কিন্তু ও এঁকেছে এটা। দেখো দেখো, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। বাবাকে পাঠাই, তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা। এখন যাব আটাটা মাখি, আটা মেখে। তোর কটা বাবান? দুটো? একটা? ঘরের জিনিস একটাই, বাইরের জিনিস 10টা। আর পেন্সিল বক্সটা দেখা। তার চিনুর পেন্সিল বক্সটা নষ্ট হয়ে গেছিলো, নষ্ট সানিরও হয়ে গেছে, কিন্তু দেবো। আমি ভেবেছিলাম একবারে নতুন সেশনই কিনে দেবো,
বাট কি বলে ওটাকে, দাঁড়াও ক্লাস 5 ক্লাস 5-এ, মানে বেশি বলিস। ক্লাস 5 পেয়েছিলাম, ক্লাস 6 থেকে চালিয়েছি। এই দেখো প্যান্টটা, কালারটা ঠিক আছে না রে? দেখ বাবা কালারটা ঠিক আছে না? একটু বড় দেখেই নিলাম, দেখি বাবা, পুরো জায়গাটা খাবো না। দেখি চিন্টু এদিকে, ঠিকই আছে, এটাকে ধুতে হবে, ধুয়ে দেবে। পুরো জায়গাগুলো খাবো না। কাবাব কাবাব খেতে। একটা এই যে পেন্সিল বক্স নিলাম, পেন্সিল বক্স আর দুটো পেন্সিল। রাস্তাটায় ভালো খাবো না। রাস্তাটায় ভালো খাবো না। জল দে তো কম থেকে। ওই যে জল। না না, এটা হেলান দিয়ে রেখেছি। এইটা বললো এক্সট্রা ডার্ক আছে, বুঝেছিস? সুপার ডার্ক। আর ইসকো ওটা পরে, আগে পেন্সিল বক্সটা গোছাও। পেন্সিল বক্সটা। আচ্ছা বাবা, মোগলাই করে কালকে যদি সসের পাউচ দিয়ে দিই, নিয়ে নিতে পারবি? কারণ ওই টিফিন বক্সগুলোতে খাপ, ছোট টিফিন বক্সগুলো নেই বসানোর মতো। দেখ কি করবি। এরা লুচি টুচি নিয়ে যেতে চায় না। কি সুন্দর লোকে লুচি পরোটা সুন্দর চচ্চড়ি মাখা মাখা নিয়ে গেলে কত ভালো লাগে। চিন্টুকে দিলে তবু নিয়ে যাই। বড়টার মানে ভীষণ সমস্যা, জানো না, খাওয়া নিয়ে যত জ্বালা ওরে নিয়ে আমার। চানা দেবে, চানা চানা বানিয়ে ওকে দুটো পরোটা করে দেবে। দেখছি এখন বলছে চানা বানিয়ে বাড়িটা বেরিয়ে যায়। ঠিক আছে, পরের দিন করে দেবো, পরের দিন করে দেবো। আজকে বন্যাদি গেছিলো, ডাক্তার পাইনি, ডাক্তারবাবু বসেননি, কবে বসবে ঠিক নেই। ওই যে দিদিভাই কাছ থেকে আমি কুর্তি টুর্তি নিই, সেই দিদিভাই বললো ওনাকে ফোন করলে উনি বলে দিতে পারবে কবে বসবে না বসবে। কালকে খোঁজ নিতে বলেছে, দেখা যাক। আমি আরও গেলাম না, ওই কারণে বন্যাদি গেল, হলো না। আজকে দুটো পাখির বাচ্চা মারা গেছে। একটা তো নিচে দুটো বাচ্চা দিয়েছিল, যেটা হালকা হালকা লোম, তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম, ওর মায়ের কাছ থেকে কুটে কুটে খাচ্ছিল। বাইরে যেটা বেরিয়ে থাকতো, হ্যাঁ বাইরে পড়েছিল, হ্যাঁ, জানি পুরো ঠান্ডায় মরে গেছে। না না ওই জন্য না, ওর মাটা না দুদিন ধরে ওকে খাওয়াচ্ছিল না, জানিস তো, এটাই ওদের প্রবলেম। কিছুতেই খাওয়ায় না পরের বাচ্চাগুলোকে, আমি বুঝে পাই না। আর উপরের ঘরে যে 3টে বাচ্চা দিয়েছিল, ওর মধ্যে থেকে সবচেয়ে কুচি যেটা ছিল ওইটা সেম মা খাওয়ায়নি। সবচেয়ে লাস্টের গুলোই মরে যায়। এক্স্যাক্টলি, লাস্টের গুলোকে জানি না কেন ঠিক করে খাওয়ায় না। অথচ জানিস তো 3টে দিয়েছিল না, ওর মধ্যে যে প্রথম দুটো খাইয়ে খাইয়ে এত বড় করে দিয়েছে, ছুটকাটাকেই খাওয়ায়। যেগুলো একটু বড়, ওগুলো তো একদম গুতে গুতে খেয়ে নেয়। এই হচ্ছে ব্যাপার, জানো তো। মাছটার জন্য একটু প্রে কর। কোন মাছ এটা? এই যেটা নিয়ে এলাম একটা। কেন হঠাৎ কি হলো? একটা মাছ ঠোকরালো ওকে। সব মাছের কি বলবো আর। তো এখানে আটাটা মেখে রুটিটা আমি বেলে নিলাম। দাঁড়া, এই জায়গাটায় না আমার মুখটা মনে বোঝা যাচ্ছে না। বেলে নিলাম, রুটিটা কোনো বেশি করে নি। সানি একটা খাবে বললো, চিনু একটা খাবে। বাইরে বেরোনো ঠান্ডাটা বোঝা যাচ্ছে আর আস্তে আস্তে।
আর এই গরমকালে যদি তোমরা রুটি করতে যাও ব্যাস তাহলে তো কেল্লা ফতে গিন্নি নিয়ে একাকার কাণ্ড। আমি তো অনেক মানুষকে দেখেছি না রুটি করার। কাচিটা কোথায়? কেন কি করবে আগে শুনি না, অত ধারালা কাচি দিতে হবে, কি করবে না, কি কাটবা বলো? কিছু কাটবো না। বর্ণালী যেমন আটা মানে ময়দা এগুলো সব মাখতে পারে, ওকে রুটি করতে বললে ওর জ্বর আসে, রুটি করবে না, রুটি হাড় গিস করবে না, বলে আমার রুটি ভালো হয় না, চেন চটা চটা টাইপের রুটিগুলো হয়। আর আমার তো আবার রুটিগুলো হওয়া চাই, রুটি নরমও হওয়া চাই। আর শীতকালে একটু গরম গরম রুটি হলে বেশ মজা। कि खरीदी नहीं जा सकती हसीनों की इजाजत। বাবান বই গুছিয়েছিস? গুছিয়ে নাও, বড় লাইটটা জানো অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো। ও চিন্টু আবার লিকাবলস থেকে মোটু পাতলু পেয়েছে, এই দেখো দেখেছো, ও সকাল থেকে মোটু পাতলু করছিল, ফাইনালি লিকাবলস থেকে মোটু পাতলু পেয়েছে। কেন তুই কম্পিউটারে মোটু পাতলুর গেম খুঁজে পাচ্ছিস না? মা বাইরে বেরোলে মোটু পাতলুর একটা পেন্সিল বক্স যদি পাও মা এনো তো। এটা সত্যি না মিথ্যে আমাকে বলে? তাহলে তা তুমি মোটু পাতলু করছিস না সন্ধ্যে থেকে? তা ঠিক দেখ মোটু পাতলু তোর কাছে এসে গেল, মানে ওই যে যাই হোক ওদের একজন তো এলো। কেন পাতলু আসেনি কেন? পাতলুর ফেস কাটিং এসছে যে ওই যে ড্রয়ারে। সে তো ড্রয়ারে, তাহলে তোমার একটা লিকাবলস কিনে দেবে এখন না, কিনে দেবে কোনটা পাবো? হ্যাঁ যেন সবাইতে সেম টু সেম থাকে। কিন্তু এগুলোকে কি করবো? রাখো, সাজিয়ে রাখো। এগুলো কি কি হবে? মনে ড্রয়িং এর ইসে মনে কিছু, ওটা মোটুটাকে সাজিয়ে রাখো টেবিলের উপর। ও শান্তি মা, তুমি স্টিকারটাকে ফেলোনি, স্টিকারটা টেবিলের তলায় পড়েছিল, আমি উঠিয়ে লাগিয়ে দিলাম। ঝপের চপ, আমি তুমি ফালতু বকবি না চিন্টু, তুই ওখান থেকে নোংরা থেকে বের করলি। এ রামু, এ রামু, কাচি কাচি। হ্যাঁ দেখিয়েছি তো লিকাবলস। दिल क्यों धड़कता, सांसें क्यों रुकती, नींद रुक जाती हो, ऐसा लगता है अब दिल मेरा खोने को है, वरना दिल क्यों धड़कता, सांसें क्यों रुकती, नींद मेरी क्यों उड़ जाती, ऐसा लगता है अब दिल मेरा खोने को है। বড় বাথরুমে এখন যাস না। কেন? জোনাই হিস করেছে, আমি আগে পরিষ্কার করে নি, ছোটটায় যা।
এক একটা আটা থেকে খুব সুন্দর মানে ইয়ে হয়, কি বলে ওটাকে, ভুসি পড়ে না। আবার দেখবে এক একটা আটায় প্রচণ্ড পরিমাণে ভুসি হয়, আমার ভালো লাগে না ভুসিওয়ালা আটা। আমি যত চেষ্টা করি যে কম গুঁড়ো খেলে কাজ করতে। দিয়ে দেবো। তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। কিছু গুছিয়ে ওদেরকে নিয়ে ঘরে এসে গেছি, ওরা আগে এসছে, আমি পরে আসলাম। ওই সকালবেলা যেহেতু ওই ইয়েটা মোগলাইটা নিয়ে যাবে, ওর সরঞ্জামগুলো সকালবেলা উঠে কাটতে সময় যাবে, ওই জন্য কেটে একটা টিফিন বক্সে করে রেখে দিয়ে আসলাম, বার করে চট করে গুলে করে দিতে সুবিধা হবে। এই হলো ব্যাপার। কী যে অখাদ্য মানে সিজন, দেখো ঘামছি, এতেই তো ঠান্ডা লাগছে। আমার এখানটা অ্যালার্জি ওখানটা অ্যালার্জি হচ্ছে, মানে এই হালকা হালকা যেহেতু ঠান্ডাটা প্রপার হয়নি, যার জন্য গলাটা একটুখানি ব্যথা ঠিক নেই, মানে ওই একটা অস্বস্তি মতন ঢোক গিলতে গিয়ে হচ্ছে। আর সানিকে তো কিছু বলে লাভ নেই, ওর নাক বন্ধ হয় ওষুধ দেবো না, এইটা হয়, এদিকে বলবে কিন্তু আমার নাকটা না বন্ধ, কিন্তু কিছু লাগানো ঝান্ডু বাম একদম লাগায় না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিও নিয়ে আবার কালকে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য